আমার বোন তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবে? কি ব্যাপার? আরে কি হয়েছে? লিমা, তুই কি তোর দুলাভাই ভাইয়ের কাছ থেকে বেশি টাকা দাবি করছিস নাকি? না না আপু, আমি কেন দুলাই ভাইয়ের কাছ থেকে টাকা নিব? আর দুলা ভাই তো আমাকে এমনিতেও একটা স্পেশাল জিনিস উপহার দিয়েছে, আর আমি কোনো টাকা নেইনি। আচ্ছা তোরা কথা বল, আর বাহিরে তো অনেক গেস্ট আসছে, আমি গিয়ে দেখে আসি। প্রিয়া, আমি একটু মাইনাস করে আসি। হ্যাঁ, বাসাবাড়ি কিংবা অফিসে অনেক সময় ফাঁকা বা ফাটল জায়গা দেখা দেয়। এই সকল জায়গাগুলোতে তেলাপোকা এবং বিভিন্ন ক্ষতিকারক পোকা বাসা বাঁধে। আমাদের স্প্রেটা দ্বারা যে কোনো ফাটল অথবা ফাঁকা জায়গা সহজেই পূরণ করা সম্ভব। অর্ডার করতে এখনই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করুন। প্রিয়া চলো। তুমি আসতে তো দেরি করলে কেন? আর তাছাড়া তুমি দারোয়ানের পোশাক কেন পরে আসছো? দারোয়ানের পোশাক না পরে আসলে তো আমাকে সবাই চিনে ফেলতো, এই জন্য আমি দারোয়ানের পোশাকটা অনেক কষ্ট করে ম্যানেজ করে আসছি, বুঝতে পারছো? তুমি এসব বাদ দাও, চলো তাড়াতাড়ি। আমি তো ভাবছিলাম তুমি আজকে আসতেই পারবে না। তুমি যদি আজকে না আসতে পারতে তাহলে তো আজকে আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যেত। বললেই হলো আমি বেঁচে থাকতে আমার গার্লফ্রেন্ড অন্য কাউকে বিয়ে করবে? এটা আমি কিভাবে মেনে নেব? আমার গার্লফ্রেন্ডকে আমি বিয়ে করব। তুমি চলো তো তাড়াতাড়ি। হ্যাঁ যাবো তো অবশ্যই, কিন্তু বাড়ি ভর্তি লোকজন, কি করে যাব? কেউ যদি দেখে ফেলে? এই লিমা, তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, তোমার বোন আজকে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবে মানে জুতার মধ্যে কি সব চিরকুট দিচ্ছ? পাগল হয়েছো নাকি তুমি? হ্যাঁ দেখুন দুলা ভাই, শান্ত হন। আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি। আমার বোন না আপনাকে ভালোবাসে না, অন্যজনকে ভালোবাসে, আর ওর সাথেই না পালিয়ে যাবে আজকে। লিমা দেখো, তুমি এসব আজবাজে কথা বলবা না, বুঝতে পারছো? দেখুন আমি সত্যি কথা বলতেছি, ও আপনাকে ভালোবাসে না, ও অন্যজনকে ভালোবাসে, ও পালিয়ে যাবে। পালিয়ে যাবে? তো কার সাথে যাবে? কোনো বুঝলাম না ব্যাপারটা। দেখুন দুলা ভাই, আমি তো ওখান থেকে উঠেই আসছি এর জন্য, আর আপনাকেও নিয়ে আসছি। আর আপু যেহেতু এখন ওইখানে রুমে একা বসে আছে, নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ড না এতক্ষণে রুমে চলে আসছে, আর আপনি তখন হাতে নাতেই ধরতে পারবেন। কি বলছো? তুমি কি ওই ছেলেকে চিনো? না না, আমি তো ওই ছেলেকে চিনি না। আমি কিভাবে চিনবো? কিন্তু আমি দেখছি কথা বলতে অনেক। আচ্ছা, আমরা তো ওই রুমে থেকে অনেকক্ষণ আগে বের হয়েছি, এর মধ্যে যদি আবার এসে যদি পালিয়ে যায়। আচ্ছা কাজ করি, তাড়াতাড়ি চলো। চলো। আরে বাড়ি ভর্তি মানুষ আছে তো কি হয়েছে? আমি তো ছদ্মবেশে আসছি, কেউ আমাকে চিনতে পারবে না। তুমি চলো তো। আরে না না, কেউ যদি দেখে ফেলে তখন কি হবে? আরে কিছু হবে না, চলো। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? হ্যাঁ, ও বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছ তাই না? লিমা, তুমি যা বলছিলে না তা ঠিক বলছো। সি, তোমার এটা বোন নাকি অন্য কিছু? আরে তুমি কেমন মেয়ে? হ্যাঁ, যেই মেয়ে তার হবু বরকে রেখে আরেকটা ছেলের সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করে, সে কখনো মেয়ে হতে পারে না। সে একটা ডাইনি, কান লাগেনি। তোমার তো আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই। আমি কি করব বলো? আমি বাবা মাকে সবকিছু জানিয়েছিলাম, কিন্তু তারা আমার কথা রাজি হয়নি। জোর জবরদস্তি করে তোমার সাথে আমার বিয়ে দিচ্ছিল। তাহলে আমি কি করব? আমি তো তোমাকে ভালোবাসি না, আমি তো ভালোবাসি ওকে। তা আমি তো ওর সাথেই যাবো, তাই না? কারণ তোমার সাথে বিয়ে করলে আমি কখনোই সুখী হতে পারবো না। চুপ, একটা কথাও বলবা না। তুমি আমার জীবনটা একদম তেজপাতার মতো ভেজে দিয়েছো। আমার জীবনটা নিয়ে কেন চিনিমিনি খেলছো? হ্যাঁ, তুমি কি ভেবেছো তুমি যেরকম খারাপ ওরকম খারাপ আমিও না? শোনো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আজকে এই যে দেখো, তোমারই নিজের বোন, মায়ের পেটের বোন, পার্থক্যটা কোথায়? সে মানুষকে সাহায্য করে আর তুমি মানুষকে বিপদে ফেলো। কেন? বিয়ের আগে তুমি আমাকে বলতে পারতে না? বিয়ে তো এখনো হয়নি, তুমি তো আমাকে আগে বলতে পারতে যে আমার আর একটা সম্পর্ক আছে, আপনাকে আমি বিয়ে করতে চাইনি। ও, তুমি দেখছো যে আমার টাকা পয়সা আছে, আমার অর্থ সম্পদ আছে, তাতেই রাজি হয়ে গেছো, মানে আমার সাথে সংসার করে ওর সাথে পরকীয়ায় লিপ্ত হতে, তাই না? সি, তোমার মতো মেয়েরা না এই সমাজের একটা কলঙ্ক। শোনো লিমা, এটা তোমার বোন না, বোন নামে শয়তান। লিমা, তুই এটা কি করলি? নিজের বোনে এত বড় ক্ষতি করে দিলি। তোর আমি কি ক্ষতি করেছিলাম? আমি তো ওকে শুধুমাত্র ভালোবাসছিলাম, এর জন্য ওর সাথে যেতে চাইছিলাম। আর তুই কি না তোর দুলাভাইকে সবকিছু বলে দিছিস? চুপ আপু, আর একটা কথাও না। দুলা ভাই না তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো, আর সে সহজ সরল মনটা নিয়ে তুমি খেলা করতেছো, তাই না? তোমার লজ্জা করে না? তুমি তো আমার বোন, আর তুমি পালিয়ে যেতে চাচ্ছিলে। আমাদের এখানে পালিয়ে গেলে মান সম্মান সব ধুলোয় মিশে যেত, বাবা মা কত কষ্ট পেত। আর তুমি এরকম একটা নোংরা ছেলেকে তুমি ভালোবাসো? আরে বোন, তুমি কাকে কি বলছো? ও বাবা মার, তোমার বাবা মার কথা ভাবছে। ওটা যদি ভাবতো তাহলে আজকে এই বয়ফ্রেন্ডকে এই বাসায় নিয়ে আসতো না।
বুঝতে পারছো? ও তো মান সম্মানের দিকে তাকায়নি, ও তাকিয়েছে ওর বয়ফ্রেন্ডের দিকে। ঠিক আছে, তোমার মতো মেয়ের সাথে আমি কখনো না। লিমা, ভালো থেকো। আর তোমাকে আমি দেখে নিব। এবার তো খুব ভালো হয়েছে, তাই না আপু? এই ছেলেকে নিয়ে তুই থাক।